हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। प्रथमे सबाइके जानाई हैप्पी दिवाली टू एवरीवन। तो केमन आछो तोमरा? आशा करछि भालो आछो। आमी खूब भालो आछि। प्रत्येकबारेर मतन आबारो आमार गला बसे गेছে। मालदा आसले आमार गलाटा बसे যায়, बाकी आमदाबादे आमी ठीक थाকি। तो आजके आछे दिवाली और এটা আমার দিওয়ালির আউটফিট। পুরনো আছে বাট হচ্ছে আমি ভিডিও করার জন্য বের করেছি। যদি এখন শাড়ি পরবো, এখানে পুজো হতে একটু সময় আছে। আমাদের বাড়ির পাশেই মণ্ডপ আছে কালীমাতার, আর একটা সামনেও আছে, মানে আমাদের গ্রামে দুটো হচ্ছে। তো দু জায়গাতেই আমি যাব। তো আমাদের কালী পুজোর যেগুলো রিচুয়াল আছে ওগুলো করবো, আর ভাইকে বরণও করবো। এগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। বাট আমরা কোনো পটাকা ফাটাবো না, তার কারণ হচ্ছে যে বায়ু দূষণ, শব্দ দূষণ ওগুলো তো আছেই। বাকি মেন কথা হচ্ছে আমাদেরই ভয় লাগছে পটকা ফাটাতে। তো ওই যে কি যেন বলে তুবড়িটা, ওটা করবো হয়তো। তো পুজো হতে এখনো সময় আছে কিছুক্ষণ। তার মধ্যে আমার এখন ভিডিও ফটো এগুলো করা হয়ে গেছে। এবার আমি রেডি হবো। আগে থেকে সময় পাইনি, বাড়ি এসে অনেকটাই ব্যস্ত হয়ে গেছি কিছু কারণের জন্য। তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে, দেখতে পাবে। তো ওই জন্য হচ্ছে আমার কোনো ভিডিও করা হয়নি আগে থেকে। আজকে আমি দিওয়ালির একটা রিলস বানালাম। নয় যে হচ্ছে আমি বাড়িতেই আছি, বাট আমার বর হচ্ছে আমাদের বাড়ি চলে গেছে, কিন্তু ওই আসবে কিছু কারণে। সব কিছুই আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। তো এইবারে কালী পুজোতেও আমি একা একাই আছি এখানে। আর তারপর হচ্ছে যে ওর নামে পাশান দেবো, উপোস আছে, বাট আমি নেই। আমি এমনি সন্দেহ লবণ এগুলো সব তরকারি পরোটা এগুলো খেয়ে আছি, বাট এটা হচ্ছে উপোস নেই। ও উপোস আছে, ওর নামে হচ্ছে পাশান দেবো এখন। তার জন্য পাশানও রেডি করবো। আর যা যা করছি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে। তো আমি একদম রেডি হচ্ছে মণ্ডপ যাওয়ার জন্য। এখন গান বাসে যাই না, কপিরাইট চলে আসবে নাকি। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার বর থাকলে তো পাগল হয়ে যেত আমাকে দেখে। একদম লাল টুকটুকে বউ সেজে নিয়েছি আমি, যদি বউই আছে, বাট বউ সেজে নিয়েছি। আমাকে তো ভালো লাগছে নিজেকে। এই যে এটা আমি জামদানি পরেছি। এটা আমার বিয়ের আগে জামদানি। বিয়ের আগে একবারই পরছি, তারপরে আজকে বললাম রাখাই ছিল। শাড়িটার অবস্থা একটু খারাপ হয়ে গেছে অনেকটাই। তো যাই হোক, আমি পরে নিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। দেখুন তাড়াতাড়ি করে আমি পায়ে আলতা পরবো। আমাদের বাঙালিতে পুজো মানেই পায়ে আলতা পরতেই হবে, মাস্ট। তো এখন আমি পরবো আলতা, পাশে সাজাতে হবে। তো তাড়াতাড়ি করে তোমরা দেখুন হচ্ছে আমি আলতা পরছি। আমাদের বাঙালিতে পুজো মানে আলতা পরা। তখন আমি আলতা পরছি, দেখা আলতা আলতা বললে পাটাই সুন্দর। তো এই যে আমার দুটো পায়ে আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে আমার একটাই ভাই, ওই জন্য একটা ফোঁটা নিয়ে দিল। সংখ্যাটা বাজিয়ে দে, সংখ্যাটা বাজিয়ে দে আমার কাছে, মাকে স্মরণ করে। हेलो गाइस, शुभ दीपावली। राजेश कुमार पाल महाशय, सभापति पंचायत समिति नीर बाजार मालदा। আমি এখন মণ্ডপ থেকে বাড়ি এসেছি। পূজা শুরু হয়েছিল না, এইমাত্র পুজোটা শুরু হলো।
আর হচ্ছে আমরা আমাদের যেগুলো রিচুয়াল আছে হুকাহুকি খেলার ওগুলো সব আমরা এখন খেলবো, পটাকা ফটাকা ফাটাবো। আর আরেকটা মন্দির আছে আমাদের গ্রামে, দুটো হচ্ছে কালিমা উঠছে, মানে উঠেছে, তো আরেকটা কালিমার কাছে যাব পাশার নিয়ে, তো ওটা তোমরা দেখতে থাকবে, সময় থাকবে। আর এখানে ভাই এই যে ওয়েট করছে, ওই দেখা, এটা আমি ওকে দুর্গাপূজায় গিফট দিয়েছি, কিন্তু ওই কালী পূজায় পড়লো, দুর্গাপূজায় পড়েনি। কেন পড়িস নি? মনে ছিল না তো কি করবো, মানুষের বেশি ড্রেস হয়ে গেলে যা হয়, মনে ছিল না। আর এই যে মা এরকমই ঘুরে বেড়াচ্ছে সন্ধ্যা থেকে, বলছে রেডি হয়ে আসতে, তো রেডি হচ্ছে না। এই যে নিয়ে ঘুরতে যাবে। তো আমি এখন হচ্ছে আবার একটা মণ্ডপে যাচ্ছি হচ্ছে এই কাপড়টা দিতে। কতবার বলবো তো এখন আমি প্রদীপ সাজাচ্ছি হচ্ছে, তারপর হচ্ছে আমরা হুকাহুকি জ্বালাবো। হুকাহুকি জ্বালালে ঘরের হচ্ছে দুঃখ কষ্ট বেরিয়ে যায়, মানে জ্বলে যায় আগুনে। ওটা করবো, ওটা দেরি আছে, তার আগে এটা হচ্ছে ঠাকুরকে প্রদীপ দিব, ঘরে প্রদীপ দিব। ওটার আমি এখন হচ্ছে আরেকটা ছবি আমাদের মধ্যে যেগুলো রিচুয়াল আছে সেগুলো আমি শুরু করে দিয়েছি। আর আমাদের পুরো বাড়িতে প্রদীপ জ্বালাচ্ছি আর মোমবাতি জ্বালাচ্ছি, পুরো ঘরটা যেন আলোতে ভরে যায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা হচ্ছে এগুলো জ্বালাচ্ছি, এটাই হচ্ছে হুকাহুকি, যেটা আমরা প্রত্যেক বছর কালী পুজোতে করি। আমাদের গ্রামের সবাই করে এটা, আমাদের রিচুয়াল আছে, জানি না সবার মধ্যে আছে কিনা, তবে আমরা এটা খুব মজাভাবে নিয়ে করি। যদিও আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, বাকি পুরো গ্রামের করা হয়ে গেছে, নাহলে রাস্তাঘাটে তোমরা দেখতেই পেতে এখন যাওয়া আসা করতে হুকাহুকি নিয়ে। দেন আমরা চলে এসেছি ফানুস জ্বালাতে। তো মা এখন ভাইকে কাজল পড়াচ্ছে। মা এটা কাজল কেন পড়ায়? নজর কেউ লাগাবে। তো
আমাদের কালী পুজোর যেগুলো রিচুয়াল থাকে সব আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শেষে আমাদের বরণ করা থেকে গেছে, আমরা বাড়ির বড়রা সবাই ভাইকে মিলে বরণ করি। এখানে আমার বিয়ে হয়ে গেছে তাই আমি বরণ করার সুযোগ পেয়েছি, না হলে বিয়ের আগে তো আমি বরণ করতে পেতাম না। একটা নিয়ম আছে যে বিয়ের পরে সবাই বরণ করতে পাবে, আর ভাইয়ের যতদিন বিয়ে হয়নি ততদিনই ওই পাবে এই নিয়মটা, বাকি তারপরে আর পাওয়া যাবে না। তো আজকের মতো এখানে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এখনকার মতো বাই বাই।